কয়দিন কয়দিন থাকবেন এই দুনিয়াতে? কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে হুজুর আমি এত বছর থাকবো? কোনো গ্যারান্টি আছে না? কোনো গ্যারান্টি নাই। দেখা যায় আপনার ছোট তো কবরে চলে গেছে, তাই না? এই মুরব্বীরা তো সামনে বই রয়েছে, ওনাদের অনেক ছোট ছোট অল্প বয়সী পোলাপাইন তো কবরে চলে গেছে। আমি যে বৃদ্ধ হয়ে মরবো এটার কোনো শিডিউল আছে? কয় বছরের জিন্দেগি, কত দিনের জিন্দেগি, কতদিন দুনিয়াতে থাকবো, কত টাইম দুনিয়াতে থাকবো, এর কোনো গ্যারান্টি নাই। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান নবীর কথা শুনছেন না? আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদে আকসা নির্মাণ করতেছে, কে করতেছে? সুলাইমান আলাইহিস সালাম। কোরআন শরীফের বাইরে কিন্তু কথা বলে, আমি তো জানি ইমাম সাহেব হুজুর সিগুলি কয়, কোরআন শরীফ 12 কথা কওয়া যেতে পারে। সুলাইমান আলাইহিস সালাম মসজিদের আকসা বরাবর ওনার হুজরাখানা, উনি প্রত্যেক দিন হুজরাখানা থেকে তাকাইয়া থাকে ওনার দিকে। মসজিদে আকসা নির্মাণ চলতেছে, কাজ চলতেছে, যাই মনিটরিং করে, দেখাশোনা করে। আবার যখন হুজরাতে আসে, আসার পর আবার দাঁড়াইয়া থাকে। মায়া, এটা হলো কি? মায়া, মসজিদের জন্য মায়া। মসজিদ আকসা এখন ফিলিস্তিনে মুসলমান কত কষ্ট করতে আছে, কত মুসলমান মারা যাইতেছে মসজিদ আকসার জন্য, কথা ঠিক আছে না? কারণ মসজিদ আকসা হলো মুসলমানের প্রথম কিবলা, জানেননি? যেই কিবলাতে নবীজি মেরাজের রজনীতে সকল পয়গম্বরের ইমাম হয়ে নামাজ আদায় করাইছেন, করে নাই করাইছেন। আদম আলাইহিস সালাম হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর, নবীজির আগ পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে এসেছে, পয়গম্বর বুঝেননি? মানে নবী রাসূলদেরকে পয়গম্বর বলা হয়। ওই সকল পয়গম্বররা ইন্তজার অপেক্ষা আল্লাহর নবীকে মেরাজের রজনীতে বাইতুল মুকাদ্দাসে আনলো। এই বাইতুল মুকাদ্দাসের সুলাইমান আলাইহিস সালাম কাজ করতে করাইতেছেন, মনিটরিং করে, দেখাশোনা করে। আবার যখন হুজরাতে চলে যায়, হুজরাতে যাইয়া আবারও দাঁড়াইয়া থাকে, মসজিদের দিকে তাকিয়ে থাকে, কাজ ঠিক মতো হয় কিনা। কত মায়া, কত ভালোবাসা মসজিদ আকসার জন্য। আজরাইল আলাইহিস সালাম চলে আসছে, সময় শেষ। কি শেষ? সময় শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনি কে গা? আমি আজরাইল আলাইহিস সালাম, আমি আজরাইল আইছি। কিল্লে আইছেন? আপনি জান কবজ করার জন্য আইছি। মাপ নাই রে বাবা, কারো মাপ নাই, কোন পয়গম্বর মাপ করে নাই। সবাই কুল্লু নাফসিন যায়গাতুল মাউত, প্রত্যেকটি নফসই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তো আমার মসজিদের কাজটা শেষ হোক, তারপরে আমার নিস। আমার মসজিদে আকসার কাজ চলতে আছে, এটা শেষ হলে আমার নিস। হুজুর গো, এত টাইম দেওয়া যাবে না, আপনার হুকুম হয়ে গেছে, চলে যেতে হবে মাওলার দরবারে। আপনি চলে যেতে হবে হুজুর, টাইম শেষ। কিন্তু আমার নবী, আপনার নবীকে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সালাম দিয়ে হুজুরের কাছে আসে বসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি হুকুম করেন আপনার জান কবজা করব, আপনি যদি হুকুম না করেন আমি চলে যাব। কন্যা সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোন পয়গম্বরের কাছে যাইয়া আজরাইল আলাইহিস সালাম হুকুম চায় নাই, আজরাইল আলাইহিস সালাম অনুমতি চায় নাই। একমাত্র আমার আপনার নবীর কাছে যাইয়া
এজাজত চেয়েছেন, হুজুর আপনার জানটাকে কবজা করব না কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করছেন এই ব্যাপারটা। আর সুলাইমান আলাইহিস সালামকে একটু অপেক্ষা করো না, আমার মসজিদের কাজটা শেষ হলে আমার নিও। কয় না, টাইম নাই। কি নাই? টাইম নাই। সুলাইমান পয়গম্বরের কোন টাইম নাই। দাঁড়াইয়া রইছে, একটা লাঠি হাতের ভিতরে, জানালার কাছে দাঁড়াইয়া রয়েছে, দুইটা চোখের পানি ছেড়ে দিতেছে। আমি চলে যেতে হবে, আমার মসজিদের কাজটা আমি সম্পূর্ণ করতে পারলাম না, আল্লাহর ঘরের কাজটা আমি সম্পূর্ণ করতে পারলাম না। আজরাইল কয়, হুজুর এটা আপনি দেখার ব্যাপার না, এটা দেখবে আমার মাওলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদের কাজ শেষ না করতে পারেন, এটা কি বই থাকবো না? আল্লাহর ঘরের কাজ আল্লাহ চালা যাইতে জবান দিবেন, কথা ঠিক নেই? সুলাইমান আলাইহিস সালাম কখন নিয়ে যাইবা? কয় নিয়ে যাব, টাইম শেষ। তাহলে একটু বসে আমি মাওলার একটা সেজদা করব রে। ওই হুজুর যদি আপনি আগে বলতেন রে হুজুর, আমি যখন আসছিলাম তখন যদি বলতেন আপনার মাওলার সেজদা করব, তখন টাইমটা ছিল, কিন্তু এখন টাইমটা শেষ হয়ে গেছে কথাবার্তার মাধ্যমে। হুজুর আর বসার টাইমটাও দেওয়া যাবে না। কি নিয়ে বড়াই করো রে বাবা, কি নিয়ে বড়াই করো? আপনি যে আজকে মাহফিল থেকে বাড়িতে যাবেন, যদি আপনার টাইমটা শেষ হইয়া যায়, বাড়ি যাওয়ার ক্ষমতা নাই। আমার একজন মুসল্লি তোরা বালি ভাই, ঠিক না, ফজরের নামাজ মসজিদে পড়তে গেছে, টাইম শেষ হয়ে গেছে, নিয়ে গেছে, কথা ঠিক নেই? টাইম শেষ নিয়ে গেছে। আমি যেখান থেকে বাড়িতে যাব এটার কোনো গ্যারান্টি আছে না, টাইম শেষ নিয়ে যাবে, কিন্তু আমি তো আজরাইলকে বলতে পারবো না আমি বাড়ি যাওয়ার পরে আমার জানটা নিও, কথা বলতে। সুলাইমান আলাইহিস সালাম রে বলো, হুজুর আপনার টাইমটা তো শেষ হয়ে গেছে, হুজুর আপনি তো বসার ক্ষমতাও আর নাই গো হুজুর। এই দাঁড়ানো অবস্থায় লাঠিটা হাতে লইয়া দাঁড়াইয়া রয়েছে, আর সাথে সাথে জানটা কবজ করে ফেলছে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন পয়গম্বরেরও টাইম দেওয়া হয় নাই, বসার টাইমটাও দেওয়া হয় নাই। কি নিয়ে বড়াই করো রে বাবা, কি নিয়ে তাকাব্বুরি করো? আপনি যে বসবেন শুইবেন, টাইম যদি শেষ হয়ে যায় সেটার পাওয়ার নাই, যেহেতু একজন পয়গম্বরকে ছাড়ে নাই। আপনার টাইম যদি হয় 7:02, 7:02 আপনাকে চলে যেতে হবে। একমাত্র টাইম চেয়েছিলেন, যদি টাইম দিতেন তাহলে নবীজি বলতো, যদি আমাকে আরো কয়েকদিন টাইম দাও, অথবা আমি যাব না, অথবা আমি মদিনা মুনাওয়ারাতে থাকবো, তাহলে রাসূলকে টাইম দিতেন। কারণ আল্লাহ বলেছে, আমার বন্ধুর কাছে আজরাইলকে যাইয়া আমার বন্ধুরে বলবা, আমার বন্ধু যদি বলে আমাকে নাও, আমাকে কবুল করবা, আর না হলে পৃথিবীতে কোনো মানুষকে, কোনো পয়গম্বরকে, কোনো ওলিকে এই টাইমটা দেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওই নবীর উম্মত, যে নবীর আজরাইল টাইম দিতে চাইছে, কিন্তু নবীজি কো না। কথা কইছে কি, আল্লাহ আপনার মোলাকাতের জন্য অপেক্ষা, কন্যা সুবহানাল্লাহ। রাসূলের জন্য আল্লাহ অপেক্ষা, আর আমগোর জন্য ইমানদার হয় তাহলে বাচ্চা যাবো। যদি নবীর প্রেমিক হয় তাহলে একটা সারা আছে, আর যদি নবীর প্রেমিক না হয় তাহলে কি সারা আছে? তাহলে কি আরম্ভ হয়ে যাবো? প্রথম বেলায় এইদিকে রাড্ডি, এদিকে কবরের মাটির চাপে একদম তুলে করে ফেলে, কথা ঠিক না বাবা? এই জন্য বাবা সুলাইমান আলাইহিস সালাম দাঁড়াইয়া রয়েছে, লাঠি নিয়ে দাঁড়াইয়া রয়েছে, বসতেও টাইম দেওয়া হয় নাই, মালাকুল মউত জান কবজ করে ফেলছে। দেখেন দাঁড়াইয়া রয়েছে, ঠাডা হয় না মানুষ, কোনো সময় দেখছেননি, শুনছেননি? যে অবস্থা ঠাডা হয়ে এই অবস্থায় থাকে, কেউ দৈল্যে পড়ে যায়, কথা ঠিক নেই, ধরার পরে পড়ে যায়। সুলাইমান আলাইহিস সালাম লাঠিটা হাতে লইয়া দাঁড়াইয়া রয়েছে, আর জানটা কবজ করে ফেলছে।
আল্লাহর কোরআনে সাক্ষী দেয় সুলাইমান আলাইহিস সালাম 1 বছর এইভাবে দাঁড়াইয়া ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ।